আমরা আমাদেরটা দিয়ে আমরা নিজেরা পরিচালনা করি। নির্দিষ্ট ঠিকানা আছে যে বীজ ব্যাংকে গেলে ওই বীজটা আমরা আবার সংগ্রহ করতে পারবো। এখানে 250 গ্রাম, সবাই উপকৃত। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় বা প্রত্যেকটি গ্রামে এরকম কৃষকরা বীজ ব্যাংক তৈরি করতে পারত। তারা জ্ঞানও এখানে বিনিময় করে, চাষাবাদের কৌশল এখানে বিনিময় করে। এ সবুজ ক্যানভাস আফ্রিকার বুরুন্ডির নয়, বাংলাদেশের। এটি কালীগঙ্গা নদী পাড়ে মানিকগঞ্জের এক নিভৃত গ্রাম বুরুন্ডি। নানা কারণেই এ গ্রামটি এখন আর সাধারণ কোনো গ্রাম নয়। এখানে মাটির মটকায়, বাঁশের ডালায় কিংবা নানা রকম পাত্রে সযত্নে সংরক্ষণ করা হয় ফসলের প্রাণ, নানা রকম বীজ। বাজারের হাইব্রিড বীজের আগ্রাসন থেকে রক্ষা পেতে এই গ্রামের কৃষকরা সমন্বিতভাবে গড়ে তুলেছেন নিজস্ব এক বীজ ভাণ্ডার। এটির নাম বুরুন্ডি বীজ ব্যাংক। কেন তারা গড়ে তুলেছেন এটি? কি আছে এই বীজ ব্যাংকে? আমার বাসায় একটা বীজ আছে আর একটা নাই, ওটা বাজারে কিনতে গেলে অনেক টাকা চাই। আমরা গরিব মানুষ, এই টাকা জোগাড় করতে আমাদের কষ্ট হয়। ওই সবাই একত্র হলে মানে কার বাড়ি কী আছে এটা জানি। আর তারপরে বেশি উদ্দেশ্য আমরা বুনি, বজ্র বৃষ্টিপাতে ওই দানাটি নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট ঠিকানা আছে যে বীজ ব্যাংকে গেলে ওই বীজটা আমরা আবার সংগ্রহ করতে পারবো। 82 প্রজাতির আমন, 60 প্রজাতির বোরো ধান এবং 40 থেকে 45 প্রজাতির সবজি, ডাল ও মশলার বীজ সংরক্ষণ করা হচ্ছে এই বীজ ব্যাংকে। নিজেদের তৈরি এই বীজ ব্যাংক কর্পোরেট বীজ বাণিজ্যের উপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলেছে। এটি এখন কৃষকের হাতকে শক্তিশালী করার সফল সমন্বিত চেষ্টা। আমি আমার বাড়িতে যে বীজ ব্যাংকটা স্থাপন করছি, এটা গরিব মানুষের বা জনগণের এটার সাহায্যের জন্যেই। যে অনেক সময় বীজ পাওয়া যায় না, কিনতে অনেক দাম বেশি। আর এখানে আর কিনা না কেনা, বুরুন্ডি কৃষক কিষাণী সংগঠনের উদ্যোগে এটা করা হয়েছে। তবে সবাই কিনতে পারবো না বা ইটে হরান হইব না, এই জন্যেই আমরা এই বীজ ব্যাংকটা করছি। দেশি ধানের জাত সংরক্ষণ এবং জৈব কৃষি চর্চার মধ্য দিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছেন খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে। স্থানীয় কৃষকেরা বলছেন, বাইরের বাজারের উপর নির্ভর না করে নিজেদের বীজই তাদের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় তো অনেক কুয়াশার কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে বীজ সংগ্রহ করতে অন্য জায়গায় যেতে হয়, না হয় সরকারের কাছ থেকে সহযোগিতা চাইতে হয়। আমরা আমাদেরটা দিয়ে আমরা নিজেরা পরিচালনা করি এবং আমাদের বীজ থেকেই গ্রামবাসী, আমাদের এখানে 250 গ্রাম, সবাই উপকৃত। গ্রামে কৃষক কৃষাণীরা এই গ্রামেরই গোসাই সাঁইয়ের বাড়ির উঠোনে বসেছেন আলোচনায়। এখানেই তারা নিজেদের মধ্যে বীজ সংরক্ষণের পদ্ধতি, বীজ বিনিময় এবং নানা রকম চাষ পদ্ধতির মতো কৃষি জ্ঞান নিয়ে আলোচনা করে থাকেন। এছাড়াও উন্নত কৃষি প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনার বিষয়ও উঠে আসে এই উঠোন বৈঠকেই। কোন জমিতে কোন ফসলটা ভালো হবে, ইভেন আগাম কোন জমিতে কোন ফসলটা আগাম আসবে, ধানই হোক যেটাই হোক, আগাম আসলে কিন্তু আলাদা একটা দাম, বাড়তি একটা দাম পাওয়া যায়, কৃষকের এটা লাভবান হয়। এই ধরনের লাভগুলাই আমরা এই মিটিংয়ে আমরা উত্থাপন করি এবং আমরা মত বিনিময় করি। শুধু বীজই বিনিময় করে না, তারা জ্ঞানও এখানে বিনিময় করে, চাষাবাদের কৌশল এখানে বিনিময় করে। গোবর সার দিয়ে কীভাবে চাষাবাদ করলে আরও ভালো হবে, কৃষকদের কিভাবে কম খরচে চাষাবাদগুলো করা যাবে, বাজার নির্ভরশীলতা কিভাবে কম হবে, এবং কোনো ধরনের দুর্যোগ যদি হয় সেই দুর্যোগ মোকাবেলায় কৃষকরা কিভাবে ভূমিকা রাখবে, এই বীজ ব্যাংকের মধ্যে আলোচনা হয়। বুরুন্ডি বীজ ব্যাংক পরিচালিত হয় বুরুন্ডি কৃষক সমিতির মাধ্যমে। তাদের স্লোগান কৃষি বাস্তুবিদ্যা চর্চা, বীজের বৈচিত্র্য রক্ষা। এর পাশাপাশি গ্রামের প্রায় প্রত্যেক পরিবারেই সংরক্ষণ করা হচ্ছে তাদের নিজেদের ফসলের বীজ। মাটির পাত্রে কিবা তোমার বোতলে ভালো করে শুকাইয়া ঝাড়ফুঁস কইরে রোদ দিয়ে তারপরে ঘরে রাখি। ঘরে রাইখে প্রতি বছর আমরা এডি রেখে তারপরে খেতে দিয়ে ফলাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বুরুন্ডি গ্রামের কৃষকদের বীজ সংরক্ষণ একটি প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই তারা যেভাবে ফসল উৎপাদন করছেন তা একই সাথে স্বাস্থ্য ঝুঁকি কমাচ্ছে, অন্যদিকে উৎপাদন ব্যয়ও কমছে। এরকম উদ্যোগের মাধ্যমে যদি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় বা প্রত্যেকটি গ্রামে এরকম কৃষকরা বীজ ব্যাংক তৈরি করতে পারতো, তাহলে আমাদের দেশের জন্য খুবই ভালো হতো। কারণ আপনারা জানেন, বিডিসি বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের মাত্র 40 থেকে 50 ভাগ বীজের চাহিদা পূরণ হয়। বাকি সমস্ত বীজের চাহিদা কিন্তু কৃষক পূরণ করে থাকে। কাজে এই প্রক্রিয়ার মধ্যে যদি বীজ উৎপাদন করে এবং নিজেরা বীজে
স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, তাহলে আমাদের কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে বীজ এনে আমাদের বৈদেশিক মুদ্রা নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কৃষকের এই ব্যক্তিগত ও সামষ্টিক উদ্যোগকে কিভাবে আরও বেগবান করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আরও কি করার আছে সে সম্পর্কে বলেন মানিকগঞ্জ জেলা বিএডিসি কর্মকর্তা। কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা কৃষকদের পালন করতে হবে, যেমন বীজের আর্দ্রতা একটা বিশাল একটা বীজ রাখার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা। সেক্ষেত্রে আর্দ্রতা 12 থেকে 13% মধ্যে রাখতে হবে। বীজ সুস্থ বীজ রাখতে হবে, পরিপক্ক বীজ রাখতে হবে। শুকানোর পরে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে বীজ পাত্র প্রস্তুত করতে হবে। পাত্রটাও আবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাতাস নিরোধক হয়। বলা হয়ে থাকে কৃষকের জন্য বীজই শক্তি, বীজেই মুক্তি। সেই বীজের স্বাধীনতার জন্য বরুন্ডির এই মডেল দেশের অন্য জেলার কৃষকদের নতুন পথ দেখাতে পারে, যেখানে কৃষক নিজেই তার বীজের রক্ষক।